আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সবার পছন্দের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে রসমালাই। আর এটা আমরা সবাই খেতে পছন্দ করলে কিভাবে তৈরি করতে হয় সেটা জানি, কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারবো কিনা সেটা নিয়ে সবার মনেই একটা চিন্তা কাজ করে। তবে আজকে আপনাদেরকে কিভাবে পারফেক্টলি রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমেই আমরা এখানে নিয়ে নিব 1 কাপ গুঁড়ো দুধ, আর তার মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আর এখন একটা ডিমকে আমি খুব ভালো করে ফেটিয়ে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা প্রথম দিকে একটু আঠালো থাকবে, তারপর আমরা এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। তারপর এটা শক্ত হয়ে যাবে এবং পারফেক্ট হয়ে যাবে। অন্যদিকে আমরা রসমালাইয়ের জন্য দুধটা তৈরি করে নিব। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজড করে নিব, আর তার মধ্যে দিয়ে দিব হাফ লিটার দুধ। আর এই যে আমি চিনিটাকে ক্যারামেলাইজড করে দুধটা দিলাম, এটার কারণে রসমালাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। আর এখন আমরা দুধটাকে আর জাল করব না। এখন চুলাটাকে অফ করে আমরা অন্যদিকে রসমালাইয়ের যে মিষ্টিগুলা সেগুলো তৈরি করে নিব। তার জন্য আমি হাতে অল্প একটু তেল মেখে নিলাম, আর তারপর আমি এরকম হাতকে ঘুরিয়ে ছোট ছোট করে বল শেপের করে নিব, বা আপনারা চাইলে যে কোনো শেপেরই করতে পারেন। এটাকে লম্বা লম্বি শেপ দিতে পারেন কিংবা গোল শেপও দিতে পারেন। তবে চেষ্টা করবেন ছোট ছোট করে তৈরি করার, কারণ এটাকে জাল করার পর একটু বড় হয়ে যাবে। তাই আপনারা ছোট ছোট করে তৈরি করে নেবেন। আমি প্রথমে একটু বড় করে নিয়েছিলাম, তারপর আমি এগুলাকে আবার ছোট করে তৈরি করেছি। আর মিষ্টিগুলাকে দুধের মধ্যে দেওয়ার আগে আমরা দুধটাকে গরম করে নিব, আর বলক চলে আসলেই আমরা মিষ্টিগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর এখন আমরা মিষ্টিগুলোকে এরকমভাবে ঢেকেই রান্না করব। যখন দেখবেন দুধটা একদম বলক চলে আসছে আর উপরে এসে পড়ে যাবে, তখন আর ঢাকনাটা খুলে দিবেন। আর যখন দেখবেন দুধটা নিচে চলে গেছে, তখন আবার ঢাকনাটা দিয়ে দিবেন। আর এরকমভাবে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করব। রান্না করার পর আমরা চুলাটাকে অফ করে দিয়ে ঢেকে এটাকে রেখে দিব আধা ঘন্টার মতো। চাইলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, এর কারণে মিষ্টির মধ্যে একটা সফটনেস চলে আসবে। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখার পর আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আর এখন এটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত। এই তো খুব সহজেই বাড়িতে তৈরি করা হয়ে গেল আপনাদের সবার খুবই পছন্দের রসমালাই। আর আমার পরিবারের সবাই তো এই রসমালাইটা খুবই পছন্দ করেছেন, আর সবাই বলেছেন কিনাটার চাইতেও খুব বেশি টেস্টি ছিল। আপনারা চাইলে আপনাদের পরিবারের সবার জন্য এরকমভাবে রসমালাই তৈরি করতে পারেন। আল্লাহ হাফিজ।